Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যদি ভালো নাও থাকো তাহলে চামড়ার দরকার নেই না, তোমাদের নায়ক চলে এসে তোমাদের মন ভালো করার জন্য। আজকে কথা বলবো আমাদের জেনারেটর মামুনির দিদি পায়েল মণ্ডলকে নিয়ে। আসলে মানে এরা দুজনে একই মারপেটের বোন না হলেও দুজনের কার্যকলাপ মানে একদম একই রকম। রাস্তাঘাটে যেখানে পাবে সেখানেই মনে পেছন না যাবে। তাহলে চলো বন্ধুরা, তোমাদের কাছে সময় নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি এতক্ষণে তোমরা সবকিছু বুঝেই গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। তো চলো মানে বেশি না ওকে ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। ও পায়েলও ধরেছে, ও পরপর কুমির ধরেছে পায়েল। এই দেখো বলো, আমাদের দিদি কুমির ধরেছে। কুমির যদি এখনো কুমির দেখোনি মনে দেখে নাও। কিন্তু কথা হচ্ছে আমাদের দিদি কুমিরটাকে নিয়ে এমনি একটা নর্মাল ড্রেস করে ভিডিও বানিয়ে ছেড়েছিল। সেই ভিডিওটাতে মাত্র 2900 লাইক এসছে। তাই দিদি ওই একই কুমির নিয়ে আবার একটা ভিডিও ছাড়ে, কিন্তু এবার নিজেকে একটু হালকা করে মডিফাই করে মুখের ভাঁজটা দেখে দেয়। আর দেখো মানে 1,30,000 লাইক চলে এসছে। মনে করে মেয়েদের কাছে হাজারো অপশন আছে নিজেকে ভাইরাল করার জন্য। আর আমরা ছেড়েলা হচ্ছে লন্ডন, মানে জিন্দগি ঝান্ডা আমারা। পিছনে আবার কারা এটা? পিছনে কেন? ই মা, এখানেও ছাপড়িরা ভর্তি। কোথাও একটু শান্তি করে ভিডিও বানাতে পারবো না। যাব বানা, দিদি নিজের পথে গু নিয়ে অন্যের পথে গুয়ের গন্ধ শুয়ে বেড়াচ্ছে। মানে দিদি নিজেই হচ্ছে মানে একটা ছাবড়ি প্রমেট, আবার অন্যকে বলছে মানে ছাবড়ি। আমাদের মুরগিগুলো দেখেছো কত বড় বড় হয়ে গেছে? তোমাদের মুরগি না আমার মুরগি? ওই যে তো। কোথায় মুরগি কোথায়? এখানে তো আমি অন্য কিছু বড় বড় দেখতে পাচ্ছি। আবে সালে, আচ্ছা দূর মা, এমন গাড়ি নিয়ে কি লাভ? দেখে তো মনে হচ্ছে মানে এই গাড়ি সকলেই ড্রাইভ করেছে। কে মা কোথায় ঠুকে দিয়েছে তার নেই ঠিক। দেখো না দিদি এত জায়গায় নাচেও ঠিক হচ্ছে না, তাই এবারে সোজা খাটার উপর নাচতে উঠে এসেছে। আর ভিডিওতে লিখে দিয়েছে নরাকে নাড়িয়ে দিলাম। বলছি দিদি তুমি নরাকে নাড়িয়েছো কি বলতে পারবো না, কিন্তু তোমাকে দেখে এতক্ষণ অনেক ছেলে নাড়িয়ে নিয়েছে। আবে সালে, এ মানে তোমরা যেটা ভাবছো ওটাই। তুমি এরকমই করবে বসে বসে? ঠান্ডার মধ্যে উঠতে বলছি, উঠছে না। আরে কি ঠান্ডা লাগছে? এতই যখন ঠান্ডা লাগছে তাহলে জল থেকে তো উঠে পড়লে হয়ে যায়। জলে বসে তো নেকামি কেন করছো? ঠান্ডা লাগবে। যা জলের থেকে উঠলে নাকি আরো বেশি ঠান্ডা লাগবে। তাহলে বলছো জলের মধ্যে গাড় জুড়ে বসে থাকো। মূল্যটা দিয়েছিল বলেই তো মনে তো বড় বড় হয়ে গেছে। তা বড় মায়া লাগবে কেমন করে? এখন তো তুমি 12 কন্ট্রোল কন্ট্রোল। এ মানে এখন ওটাই হয়ে গেছে আর কি। তুমি যদি মানে এরকম ভাবে দেখাও তাহলে তো মানে সকলেরই নজর পড়বে। তোর আশিকের নজর পড়বে না? তুই 12 জনের সাথে ঘুরিস আর আমি একজনের জন্য 12 জনকে ইগনোর করি। উই আর নট সেম ব্রো। আমি 12 জনের সাথে ঘুরে আসি আর তুই 12 জনের সাথে শুয়ে লাগিয়ে আছি। উই আর নট সেম সিস্টার। আমি তরমুজ খেতে খুব ভালোবাসি জানো তো, তার উপর যদি মনে এরকম লাল তরমুজ হয়। সবকিছুই তো আছে মনে, তার জন্য সকলকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছ। আরে মা কি সব করার জন্য ডাকছে আমাকে? দিদি নিজের শরীর দেখে এত বড় লোক হয়ে গেছে যে এখন আর কোনো জল দিয়ে স্নান করে না, এখন মদ দিয়ে সারাদিন স্নান করে। মালুম है तेरे बाप को मत सिखा, चल।
আরে দিদি আমি সবারটা একটু আলাদা বুঝলে তো, তাই বলে নদীর থেকে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। দিদি আমাদের বড় বড় দুটো পাছা আর বুকের ভাঁজ দেখানো ছাড়া আমরা কিছুই পারে না। ভাগ্যিস ভগবান দুটো বড় বড় পাছা দিয়েছিল দিদিকে, তাহলে আমরা ভিক্ষা করে খেতে হতো। আরে দিদি বগলটা নিচু করো না, কখনো সাবান দাও নাকি, কি দুর্গন্ধ না। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।